বাংলাদেশে ষড়ঋতু। হ্যাঁ, আমাদের বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। আর প্রতিটি ঋতু 2টি মাস করে এক একটি ঋতু গঠিত হয়েছে। যেহেতু আমাদের 12 মাস, সেহেতু আমাদের 6টি ঋতু রয়েছে। হ্যাঁ, এক এক ঋতুর এক এক রকম রূপ রয়েছে। আর বিশেষ করে ঋতুটিকে বলা হয় ষড়ঋতু, বা আমাদের দেশকে বলা হয় ষড়ঋতুর দেশ। যেহেতু আমাদের দেশে 6টি ঋতু রয়েছে, সেই প্রেক্ষিতে আমাদের দেশকে বলা হয় ষড়ঋতুর দেশ। তো অনেকে আছে যে ঋতুগুলা হয়তো জানে, বাট বলতে পারে না যে কোন কোন মাস নিয়ে ঋতুগুলো হচ্ছে। যেমন বর্ষাকাল কোন মাস নিয়ে হচ্ছে বা গ্রীষ্মকাল কোন মাস নিয়ে হচ্ছে। অলমোস্ট 50% পিপল এগুলা পারবে না। যদিও বিষয়টা খুব আমার বলাটা আমার কাছে আনইজি ফিল হচ্ছে, আমি শিওর না, বাট আমার কাছে মনে হচ্ছে যে 50% 100%-এর মধ্যে 50% লোক এগুলা পারবে না। সে বলতে পারবে না যে কোন কোন মাস নিয়ে একটা ঋতু গঠিত বা কোন ঋতুটা কোন মাস নিয়ে গঠিত। দেন আমি আপনাদেরকে জানাবো বা আপনাদেরকে শেয়ার করবো যে কোন কোন মাস নিয়ে কোন ঋতুগুলা। আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু চর্চা করে নেবেন আর নিজেদের ভুলটা অবশ্যই শিখে শুধরিয়ে যাবে। দেন তাহলে শুরু করা যাক। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। হ্যাঁ, বৈশাখ ও জ্যৈষ্ঠ নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে হচ্ছে গ্রীষ্মকাল। এই ঋতুতে প্রচুর গরম পড়ে। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস হচ্ছে গিয়ে বর্ষাকাল বা বর্ষা ঋতু। এই সময় আকাশে প্রচুর মেঘ থাকে এবং চারিপাশে বন্যা পানিয়ে প্লাবিত হয় বা বন্যায় ভরে যায়, চারিপাশ পানিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। হ্যাঁ, ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। এই ঋতুতে আকাশে নীলে ঢেকে যায়। হ্যাঁ, আকাশ নীলে নীল হয়ে যায় এই ঋতুতে। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হচ্ছে গিয়ে হেমন্ত ঋতু বা হেমন্ত কাল। হ্যাঁ, এই সময় মাঝে মাঝে দুলে সোনালি আউশ ধান। হ্যাঁ, অগ্রহায়ণ মাসে যে আমরা ফসলটা করি, সেই ফসলটা মাঠে মাঠে থাকে। পুষ ও মাঘ মাস এই 2 মাস নিয়ে শীতকাল। শীতকাল বললে হয়তো সবাই বুঝে ফেলবেন, কারণ শীতকাল হচ্ছে যে ঠান্ডার দিন। আর প্রচুর কুয়াশা পড়ে সকালে, আর ঠান্ডা চারিদিকে ঠান্ডা প্রবাহিত হয় বা ঠান্ডা বয়ে যায়। তো শীতের কাপড় ছাড়া আমরা বাইরে যেতে পারি না, কুয়াশার জন্য কোনো কিছু কাজ করতে পারি না। দেন এগুলো আসলেই মনে পড়বে যে শীতকালের কথা, যে শীতকাল চলে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে শীতকাল। বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র। হ্যাঁ, এই 2 মাস নিয়ে গঠিত বসন্ত ঋতু। বসন্ত বললে সবাই চিনে ফেলবে, কারণ আমরা বসন্তটাকে নিয়ে একটু সমালোচনা করি বা আলোচনায় থাকি। কারণ বসন্তকালে ফুল ফুটে, বসন্ত আসলে মনে হয় যে মনে রং লেগেছে বা মনে রং উঠেছে। হ্যাঁ, এই কারণে আমরা হয়তো সবাই বসন্তকালটা আসলে উইশ করি যে বসন্তকাল ফুল ফুটেছে, ওই জায়গায় এই সেই হয়তো বসন্তের মতো তোমার আবেগ, অনেক কিছু আমরা পোস্ট করে থাকি, বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি। হয়তো দেখা গেল যে সব কালগুলা সবাই বলতে পারে না, বসন্তকালটাকে নিয়ে একটু মাতামাতি করা হয়। আর কারণটা হচ্ছে যে বসন্তকালকে বলা হয় ষড়ঋতুর রাজা। ঋতুদের রাজা বলা হয় বসন্তকালকে বলা হয় যে ঋতুর রাজা। এই কারণে হয়তো আমরা সবাই বসন্তকালকে নিয়ে একটু আলোচনা করে থাকি। দেন এই সময় ফুল টুল ফুটে, আবার কুকিলও ডাকে, তো কুকিলের ডাক মধুর সুরে কুকিল ডাকে, ফুল ফুটে। এই হিসাবে বসন্তকালকে বলা হয়েছে ঋতুর রাজা। দেন এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন আপডেট বা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা অবশ্যই ঋতুগুলা হয়তো একটু মনে ছিল না বা একটু ভুল ভ্রান্তি ছিল, তারা অবশ্যই শুধরে নেবেন। আর অবশ্যই এটা জানা দরকার, যেহেতু আমরা বাঙালি বা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের ঋতুগুলা সম্পর্কে জানাটা অবশ্যই আমাদের দরকার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।